হ্যালো, নমস্কার, আসসালামু আলাইকুম। হিয়ার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। চিকেন আমাদের সকলেরই খুব পছন্দের, স্পেশালি এখনকার জেনারেশনের ছেলেমেয়েদের। তাই আজকে আমি চলে এসেছি চিকেনের একটা সিম্পল এবং ভিন্ন স্বাদের রেসিপি নিয়ে। আপনারা দেখতে থাকুন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। এখানে আমি 1 কিলো চিকেন খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এটাকে আমি ম্যারিনেট করব, যার জন্য আমি দিয়ে নিচ্ছি এখানে দই। তবে এই দইটা আমার ঘরে পাতা, এটি একটুও টক নয়। যদি আপনাদের দই একটু টক হয়ে থাকে, সেই ক্ষেত্রে যখন মাংস কষাবেন তখন অল্প চিনি দিয়ে নেবেন, তাতে টেস্টটা ব্যালেন্স হয়ে যাবে। এবার এর মধ্যে আমি দিয়ে নেব খানিকটা হলুদ গুঁড়ো। এবার আমি এতে দিয়ে নেব খানিকটা জিরে গুঁড়ো। তারপর আমি এর মধ্যে দিয়ে নেব খানিকটা লঙ্কা গুঁড়ো। আমি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ইউজ করছি, এতে রঙটা ভালো হয়। আপনাদের কাছে থাকলে আপনারা ইউজ করবেন, আর যদি না থাকে তাহলে নর্মাল যে লঙ্কা গুঁড়ো ইউজ করেন সেটা করতে পারেন। আর না হলে যদি লঙ্কা গুঁড়ো না খান তাহলে সেটা স্কিপও করতে পারেন, কোনো অসুবিধা নেই। আমি এখানে আন্দাজ মতো খানিকটা লবণ দিয়ে নিচ্ছি। প্রয়োজন হলে পরে আমি আবার এতে লবণ দেব। লবণটা আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন। আমি এখানে দিয়ে নিচ্ছি 2 চামচ রসুন বাটা আর 2 চামচ আদা বাটা। আপনারা এখানে আদা রসুনটাকে একসঙ্গেও বাটতে পারেন, আমার কাছে আলাদাভাবে বেটে রাখা ছিল তাই আমি সেটা ইউজ করছি, তাতে কোনো অসুবিধে নেই। দিয়ে নিলাম আমি এখানে খানিকটা সরষের তেল। যেহেতু আমি এখানে রান্নায় সরষের তেল ব্যবহার করব, তাই আমি ম্যারিনেশনের জন্য অল্প একটু সরষের তেল দিলাম। আপনারা চাইলে এখানে সরষের তেলের পরিবর্তে সাদা তেল ব্যবহার করতে পারেন। তেল দেওয়ার পরে মশলা আর মাংসটাকে খুব ভালোভাবে হাতের সাহায্যে মাখিয়ে নেবেন, যাতে মাংসের গায়ে মশলা খুব ভালোভাবে লেগে যায়। তারপর এটাকে 10 থেকে 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেস্টে রেখে দেবেন। যদি হাতে সময় না থাকে সেই ক্ষেত্রে আপনারা ম্যারিনেশন করার পর রান্না করে নিতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। তবে খানিকক্ষণ রাখলে সেটা ভালো হয়। এখন আমি কড়াইতে দিয়ে নিচ্ছি খানিকটা সর্ষের তেল। তেল খুব ভালোভাবে গরম হলে এতে আমি দিয়ে নেব গোটা গরম মশলা, যার মধ্যে আছে এলাচ, দারচিনি, লবঙ্গ এবং তেজপাতা। এই মশলা থেকে সুন্দর গন্ধ বেরোলে তারপর আমি এর মধ্যে দিয়ে নেব কেটে রাখা পেঁয়াজ। আমি এখানে 2টো পেঁয়াজ ব্যবহার করেছি, মিডিয়াম সাইজের। এই রান্নায় পেঁয়াজ খুব কম লাগে, তাই আপনারা বেশি পেঁয়াজ ইউজ করবেন না, 2 থেকে 3টে পেঁয়াজই যথেষ্ট। পেঁয়াজটাকে খানিকক্ষণ নেড়ে নেব। এই সময় আপনারা চাইলে এতে একটু লবণ দিতে পারেন, লবণ দিলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় পেঁয়াজটা। পেঁয়াজের জাস্ট রঙের পরিবর্তন হলেই আমি এখানে দিয়ে নেব ম্যারিনেট করা মাংস। পেঁয়াজ আমরা কিন্তু খুব বেশি এখানে ভাজবো না। মাংস দেওয়ার পর এটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। এতে জল ব্যবহার আমরা এখন করব না। মাংস থেকে যে জল বেরোবে তাতেই মাংস, পেঁয়াজ সেদ্ধ হয়ে যাবে। মাংসের জল যখন শুকিয়ে যাবে তখন আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী এতে জল দেব। চিকেন এখানে খুব ভালোভাবে আমার কষানো হয়ে গেছে। দেখুন, চিকেন থেকে তেল আলাদা হতে শুরু করে দিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। আপনারা যেরকম ঝোল রাখতে চান সেই অনুযায়ী এখানে জল মেশাবেন, তবে চেষ্টা করবেন জলটা একটু গরম করে নেওয়ার।
চিকেন এখানে প্রায় হয়ে গেছে। এখন এর মধ্যে চেরা কাঁচা লঙ্কা দিয়ে নেব আর দিয়ে নেব গরম মশলা গুঁড়ো। তারপর এর মধ্যে খানিকটা বাটার দিয়ে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। আপনাদের কাছে বাটার যদি না থেকে থাকে তাহলে খানিকটা ঘি এর মধ্যে দিতে পারেন, তবে ঘি বা বাটার যে কোনো একটা অবশ্যই ইউজ করবেন, তাতে কিন্তু চিকেনের টেস্টটা ভীষণই ভালো হয়ে যায়। এই রেসিপিটি কিন্তু ভাত বা পোলাও, রুটি, পরোটা, লুচি সবের সঙ্গেই ভীষণই ভালো লাগে। এবার ট্রাই করবেন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। যারা তেল একটু কম খেতে চান তারা এইভাবে তেলটাকে তুলে একটা এয়ারটাইট কন্টেনারে নিয়ে ফ্রিজে রেখে দিতে পারেন। তারপর সেটাকে রুটি খাওয়ার জন্য, আলুর তরকারি বা যখন আমরা ঘুগনি করছি তাতে এটা ব্যবহার করতে পারেন। তাতে খুব ভালো লাগে সেই ঘুগনি বা আলুর তরকারিটা খেতে। আমার ভিডিও আপনাদের কেমন লাগছে প্লিজ আমাকে একটা কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্ট আমার কাছে ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন, ফ্রেন্ডস, ফ্যামিলি সকলের সঙ্গে শেয়ার করবেন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য, আমার সঙ্গ দেওয়ার জন্য। থ্যাংক ইউ।